টিউলিপ সিদ্দিকী দিয়ে উনি কিছু সুযোগ সুবিধাও নিয়েছেন, মানে ইউরোপের এলিটদের কাছে রিচ করার জন্য তার ভাগ্নিকে ব্যবহারের চেষ্টা করেছেন। এবং একই সাথে ওনার কন্যা, ওনার পুত্র এবং ওনার ভাগ্নি যাদেরকে রাষ্ট্রনেতাদের সাথে তিনি পরিচয় করে দিতেন এবং এই ব্যাপারে কোনো দ্বিধা করতেন না উনি। আপনারা দেখেছেন অনেকগুলো ছবি আমরা দেখেছি, ফলে মানে অনেকটা প্রোটোকল ভেঙে। হ্যাঁ, এবং এটা ভ্লাদিমির পুতিনের সাথে যে ডেইলি মেইলের যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখবেন ভ্লাদিমির পুতিনের সাথেও টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা সব একসাথেই ছবি আছে এগুলো। কাজা মাইনুদ্দিন দুদকের একটি রিপোর্টে আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারা প্রাথমিক তদন্তে যে খবর পেয়েছে সেটি হলো যে প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা এবং সেই পতিত প্রধানমন্ত্রীর যে কন্যা পুতুল এবং তার ছেলে জয়, এদের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতি পাওয়া গেছে। এটি হলো আমাদের দেশের মধ্যে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে দেশের বাইরেও এই পরিবারের অনেকে দুর্নীতিতে জড়িয়ে গেছেন এবং সেটা বড় ধরনের দুর্নীতি। আপনি জানেন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী নামে যিনি পরিচিত, উনি ব্রিটেনের লেবার পার্টির যারা ক্ষমতাসীন এই মুহূর্তে, সেই দলের এমপি এবং নগর মন্ত্রী। ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় এটি খবর প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সেখানে বলা হচ্ছে যে টিউলিপের রাশিয়া সফর এবং 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ। এটি বড় ঘটনা নিঃসন্দেহে, এবং ব্রিটেনের পত্রিকা খুব ফলাও করে এবং বড় করে প্রকাশ করা হয়েছে এবং বেশ কয়েকটি ছবি ব্যবহার করা আছে, একাধিক ছবি, আমরা যেটা মূল রিপোর্টে যা দেখলাম। এবং আমরা জানেন এর মূল ঘটনাটা হয়েছে সেটি হলো রূপপুর যে প্রকল্প রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা করা হয়েছে সেটাকে কেন্দ্র করে। আপনি নিশ্চয়ই এই প্রতিবেদনটি দেখেছেন, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন আসলে ঘটনাটা কি ঘটেছিল? শেখ হাসিনার রেজিমের যে দুর্নীতি, এটা খুবই ইন্টার রিলেটেড একটার সাথে আরেকটা, যেখানে শেখ হাসিনা এক ধরনের অলিগার্কি তৈরি করেছিলেন, তার বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে দুর্নীতি করতেন, যেটা তিনি সৃষ্টি করেছিলেন, তারা আবার বিনিময়ে তাকে সাপোর্ট দিত, আর্থিক সাপোর্ট দিত, রাজনৈতিক সাপোর্ট সহ যা যা সাপোর্ট লাগে সেটা দিত। এবং সেটার লেনদেনের মধ্যে যে বিগ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলো ছিল, বড় বড় প্রকল্প, অনেক বড় পরিমাণের টাকা, সেগুলো কমিশন ছাড়া হতো না এবং তাদের লোকজনকে কাজ দেওয়া হতো। শুধু তার শেখ হাসিনার লোকজন বলতে আমি বাংলাদেশের ভিতরে তার লোক, আত্মীয় স্বজন, তার কথা বলছি না, বিদেশেও যাদেরকে খুশি করা দরকার, যাদেরকে ঘুষ দেওয়া দরকার, যাদেরকে দিয়ে তার ক্ষমতায় থাকার সুবিধা হবে, সেটা উনি দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে দেশের ভিতরের দিক। সুতরাং শেখ হাসিনা এবং শেখ রেহানা নামে যে দুর্নীতির যে তাদের কমপ্লিসিটি বা তাদের জড়িত থাকার ব্যাপারে যে প্রাথমিক রিপোর্ট, এটা আর মোটে কোনো আশ্চর্যজনক ঘটনা না। ওনারা নির্দ্বিধায় কাজগুলি করেছেন, খুব দুঃসাহসের সঙ্গে কাজগুলি করেছেন, তাদের নিজেদের কোনো দ্বিধা ছিল না, যেটা যেহেতু তাদের ন্যাচারাল রাইট ছিল। অন দ্য আদার হ্যান্ড, টিউলিপ সিদ্দিকীর লাইফস্টাইল নিয়ে বা ওইখানে যেভাবে অর্থ করে নিয়ে, এটা কিছুদিন ধরেই আপনি খেয়াল করবেন, কিছুদিন ধরে এই তদন্তটা চলছিল, সেটা ইংল্যান্ডের ভেতরে তদন্তটা চলছিল, ওনার অর্থ সম্পদের হিসাব নিয়ে ঝামেলাটা চলছিল এবং এই তদন্তের আওতায় উনি ছিলেন। এবং শেখ হাসিনা তার দেশের ভিতরে এবং দেশের বাইরের দুর্নীতি এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে পরিবারকে সরাসরি জড়িত করতেন। টিউলিপ সিদ্দিকী দিয়ে উনি কিছু সুযোগ সুবিধাও নিয়েছেন, মানে ইউরোপের এলিটদের কাছে রিচ করার জন্য তার ভাগ্নিকে ব্যবহারের চেষ্টা করেছেন। এবং একই সাথে ওনার কন্যা, ওনার পুত্র এবং ওনার ভাগ্নি যাদেরকে রাষ্ট্রনেতাদের সাথে তিনি পরিচয় করে দিতেন এবং এই ব্যাপারে কোনো দ্বিধা করতেন না উনি। আপনারা দেখেছেন অনেকগুলো ছবি আমরা দেখেছি, ফলে মানে অনেকটা প্রোটোকল ভেঙে। হ্যাঁ, এবং এটা ভ্লাদিমির পুতিনের সাথে যে ডেইলি মেইলের যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখবেন ভ্লাদিমির পুতিনের সাথেও টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা সব একসাথেই ছবি আছে এগুলো। এখন কোরিলেশনটা দেখেন কোথায়, এই যে যাচ্ছে কাজগুলো করছে এবং এই যে দেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সম্পর্কটা দেখেন, সম্পর্কটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্প আশপাশে অন্য দু এক জায়গায় হয়েছে, বাংলাদেশের $14 বিলিয়ন, বাংলাদেশেরটা, অন্যগুলো $7 বিলিয়ন মধ্যে। মানে 7 বিলিয়ন আমি মুখ দিয়ে বলে ফেললাম, 7 বিলিয়ন খুবই, মানে 7 বিলিয়ন আপনি এটাকে আগে টাকায় কনভার্ট করেন, বিশাল, আপনি কত টাকা দাঁড়ায় টাকায় কনভার্ট করতে পারে, মানে হিসেব করা তখন মুশকিল হয়ে যায়। তার মানে $7 বিলিয়ন তো ভাগাভাগি হয়েছে এবং এই শেখ হাসিনা সরকারের লোকের টাকাগুলো পেয়েছেন এবং সেই টাকাগুলো সব দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে, নিশ্চয়ই না দেশের বাইরেও হয়েছে। এটা একটা, এই ধরনের লেনদেন সাধারণত বাইরে হতো বলে আমরা জানি। হ্যাঁ, একটা বড় অংশ করে যে লেনদেনটা, হ্যাঁ, কমিশনগুলো তো বাইরে হবে, দেশের ভিতরে কিছু পেমেন্টের ইস্যু আছে এখানে। এখন যেটা হয়েছে যে যেহেতু রাশিয়া অ্যাট দ্য সেম টাইম ইউরোপ আমেরিকার শত্রু রাষ্ট্র, টিউলিপ সিদ্দিকী ঝামেলা করার অন্যতম কারণ এটাও যে যেহেতু রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মহরমের ছবি সহ প্রকাশ হয়েছে, আমার ধারণা
তার খালার মতো উনিও ঝামেলা পোহাতে যাচ্ছেন সামনে।